নমস্কার বন্ধুরা, সুব্রতবাবু জানতে চেয়েছিলেন যে তাঁর বয়স 41 বছর, মাসে 5-7 হাজার টাকা তিনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। তাহলে তিনি কোন ফান্ডে ইনভেস্ট করবেন, কতগুলো ফান্ডই বা নেবেন, প্রতি ফান্ডেই বা কত টাকা ইনভেস্ট করবেন। তো আজকে সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। দেখুন, তিনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেটা কিন্তু ডিপেন্ড করবে যে তিনি কত দিনের জন্য ইনভেস্ট করছেন এবং তার গোল কি আছে। জেনারেলি গোলটা খুব ইম্পর্টেন্ট। যখনই আপনি ইনভেস্ট করবেন তখন আমাকে দুটো জিনিস তো জানতেই হবে। একটা হচ্ছে যে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করবেন আর কি কারণের জন্য ইনভেস্ট করবেন। কিছু গোল থাকে যেগুলোকে বলে শর্ট টার্ম গোল, মানে খুব অল্প সময়ের জন্য ইনভেস্টমেন্ট। ধরুন 1 থেকে 3 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তখন এক ধরনের ইনভেস্টমেন্টের পরামর্শ হবে। আর যদি আপনি মিডিয়াম টার্মের জন্য ইনভেস্ট করেন, ধরুন 5 থেকে 8 বছর, তাহলে আপনার ইনভেস্টমেন্ট অপশনগুলো বদলে যাবে। আবার যদি তারও বেশি সময়ের জন্য ইনভেস্ট করেন, যেটাকে কিনা বলা হয় লং টার্ম গোল, তাহলে আপনার ইনভেস্টমেন্টের যে প্রোডাক্ট সেটা আবার আলাদা হবে। তো প্রথমে বলে নিই শর্ট টার্ম গোল, মানে ধরুন যদি আপনি 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন। দেখুন, শর্ট টার্ম গোলের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ডের ইকুইটি রিলেটেড বিশেষ করে মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার শর্ট টার্মের জন্য নয়। 1 থেকে 3 বছরের জন্য বেস্ট অপশান ব্যাংকের এফডিতে ইনভেস্ট করুন। আর তাছাড়া যদি মিউচুয়াল ফান্ডে করতেই চান তাহলে ডেট ক্যাটাগরির যেসব মিউচুয়াল ফান্ড আছে সেই জায়গাতে ইনভেস্ট করতে পারেন। যেমন ধরুন লিকুইড ফান্ড, আলট্রা শর্ট ফান্ড, তারপর ধরুন আরবিট্রাজ ফান্ড, এইগুলো আপনার 1 থেকে 3 বছরের জন্য এইসব জায়গাতে ইনভেস্ট করা যায়। এরপর ধরুন যদি মিডিয়াম টার্ম হয়, ধরুন 5 বছর থেকে 7-8 বছর পর্যন্ত, তো এই জায়গাতে হলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনি আইদার তো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন অথবা পিওর ইকুইটিতেও ইনভেস্ট করা যায়। তো এক্ষেত্রে যেমন ধরুন আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, ইকুইটি হাইব্রিড ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডগুলোতে কী হয় যে মোটামুটি ম্যাক্সিমামটা ইকুইটিতে থাকে, 65% পর্যন্ত ইকুইটি বা স্টকেতে ইনভেস্ট হয়, 35% ডেট প্রোডাক্টে ইনভেস্ট হয়। তো এক্ষেত্রে রিস্কটা একটু মাঝামাঝি হয়, রিটার্নটা একটা মাঝামাঝি পাওয়া যায়। এইবার যেটা আসছে সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। যদিও সুব্রতবাবু বলেননি যে তিনি লং টার্মেই ইনভেস্ট করবেন, তবুও আমার মনে হয়েছে যেহেতু তিনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন তাহলে তিনি মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। তো আমি একটু লং টার্মের ইনভেস্টমেন্ট অপশানটা একটু ডিটেলে বলবো, কারণ যাদেরকে ইনভেস্ট করার কথা বলি মিউচুয়াল ফান্ডেতে তাদেরকে সবসময় বলি যে অ্যাটলিস্ট 7-8 বছরের বেশি সময়ের জন্য ইনভেস্ট করুন, তাহলে কি আপনার জন্য অনেক অপশান থাকবে এবং খুব ভালো রিটার্ন পাওয়ার সুযোগটা থাকবে। তো যখন আমি লং টার্মের জন্য ইনভেস্ট করব তো সেক্ষেত্রে আমি মিউচুয়াল ফান্ডের ওনাকে 3টে ক্যাটাগরির কথাই বলবো, কারণ ওনার মিউচুয়াল ফান্ডের যে এসআইপি অ্যামাউন্ট আমি ধরে নিলাম উনি যেটা বলেছেন 5 থেকে 7 হাজার, তো আমি হায়ার লিমিটটাই নিলাম 7 হাজার। তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা আছে 7 হাজার, তার জন্য খুব বেশি মিউচুয়াল ফান্ড, নাম্বার অফ মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি সেটা বেশি না হলেও চলবে, কারণ 7 হাজারই তো ইনভেস্ট হচ্ছে। তো এখন আমি মোটামুটি উনি যেহেতু শুরু করছেন নতুন, তো সেই কারণের জন্য আমি 3টে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের কথা বলবো যেটা কিনা খুব পপুলার ক্যাটাগরি এবং সবথেকে বেশি এইসব ক্যাটাগরিতেই ইনভেস্ট হয়। প্রথম যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড। যখনই আপনি শুরু করছেন মিউচুয়াল ফান্ডেতে তো আপনাকে আমি বলতে পারি যে একটা লার্জ ক্যাপ দিয়ে শুরু করুন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের রিস্কটা কম হয়। এবার লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কাকে বলে? দেখুন, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন মিউচুয়াল ফান্ড যেখানেতে আপনার ইনভেস্টমেন্টের 80% লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হবে। এইবার যখনই আমি লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করব তখন কি হবে না, যেহেতু কোম্পানিগুলো খুব লার্জ ইন সাইজ, তাদের যে সেগমেন্ট সেই সেগমেন্টে মার্কেট লিডার, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ খুব হাই থাকে এবং সেই কারণের জন্য তারা একটু লেস রিস্কি হয়। তো সেই সব কোম্পানির শেয়ার প্রাইস কম আপ ডাউন করে। সেই কারণের জন্যই আপনাকে আমার সাজেশান থাকবে যে আপনি প্রথম একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায়, কিন্তু এটা ভোলাটাইল কম। দেখা যাচ্ছে যে গত 10 বছরেতে আপনার লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকেও প্রায় 14.5% হারে সিএজিআর রিটার্ন এসেছে। তো খুব ভালো রিটার্ন এসেছে, লেস রিস্কি। তো এবার যদি লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে আপনি যদি স্পেসিফিক্যালি কোনো মিউচুয়াল ফান্ডের নাম জিজ্ঞাসা করেন, দেখুন এরকম কোনো রেকমেন্ডেশন তো করা যায় না, তবে যে মিউচুয়াল ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে মোটামুটি সবাই নাম জানে, এর যে কোনো একটাই নিতে পারেন। মিউচুয়াল ফান্ডের নাম অতটা ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা আপনি বেশি সময় ধরে ইনভেস্ট করুন। আপনি যদি দেখেন যে মোটামুটি লং টার্মেতে সবাই কাছাকাছি রিটার্ন দিয়েছে, এক্সাম্পল হিসেবে বলতে পারি যেমন ধরুন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড, এসবিআই লার্জ ক্যাপ ফান্ড, এইচডিএফসি টপ
100 ফান্ড। তো এইগুলো সবই মোটামুটি নাম করা লার্জ ক্যাপ ফান্ড। এর যে কোনো একটাতেই রাখতে পারেন, আমি কোনো স্পেশাল কারো নাম নিচ্ছি না, আপনি যে কোনো একটাতেই রাখুন। আমার তো টার্গেট থাকবে, মানে আপনাকে আমি বলবো যে আপনি বেশি সময় ধরে ইনভেস্ট করুন। আর এইখানেতে আপনি যদি 7,000 করতে চান টোটাল মাসে ইনভেস্ট, এখানে 3,000 রেখে দিন। এরপরে যে ক্যাটাগরিটার কথা বলবো সেটা হলো মিড ক্যাপ ফান্ড। চাইলে একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতেও ইনভেস্ট করতে পারেন। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে কী হয়, এখানে মাঝারি সাইজের কোম্পানিতে ইনভেস্ট হয়। তো সেই সব কোম্পানিগুলো যেগুলো এখনও খুব বড় হয়নি, আবার খুব ছোটও নয়, যেগুলো খুব গ্রো করছে, এবং এই কোম্পানিগুলোতে একটু কিন্তু রিস্ক বেশি থাকে। আবার রিস্ক যেমন বেশি থাকে, এখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনাটাও বেশি। মিড ক্যাপ কোম্পানিগুলো লার্জ ক্যাপ কোম্পানির থেকে তো একটু বেশি রিস্কি হয়, আবার স্মল ক্যাপ কোম্পানির থেকে কিন্তু একটু কম রিস্কি। তো এইখান থেকে কিন্তু রিটার্নটা খুব ভালো পাওয়া যায়। অ্যাটলিস্ট লাস্ট 10 বছরে যদি দেখেন, প্রায় 20% কাছাকাছি সিএজিআর হারে রিটার্ন এসেছে। এই যে রিটার্নটা বলছি, এগুলো আমি ক্যাটাগরি অ্যাভারেজের কথা বলছি। অনেক ফান্ড হাউস আছে যারা কিনা এই মিড ক্যাপ ফান্ড অফার করে, তো তাদের যে টোটাল ক্যাটাগরির যে অ্যাভারেজ সেটার কথা বলছি। তো ক্যাটাগরি অ্যাভারেজই দেখুন প্রায় 19 থেকে 20% রিটার্ন দিয়েছে। এইবার যদি জানতে চান যে এই মিড ক্যাপ ক্যাটাগরির দু একটা ফান্ডের নাম বলুন, এক্সাম্পল হিসাবেই বলুন। তো এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, যেমন ধরুন এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড, পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এখানে 2,000 রেখে দিন। তো অলরেডি আমি 3,000 টাকা লার্জ ক্যাপে দিয়ে দিয়েছি, 2,000 টাকা আমি মিড ক্যাপে দিয়ে দিয়েছি। এইবার বাকি যে 2,000 টাকা রইল, এইখানে আমি আপনাকে দুটো অপশানের মধ্যে একটা বলবো। আইদার আপনি একটা ফ্লেক্সি ক্যাপ নিয়ে নিন, অথবা একটা স্মল ক্যাপ নিয়ে নিন। যদি আপনি একটু বেশি রিস্ক নিতে চান তাহলে স্মল ক্যাপে যান, যদি আপনার রিস্ক নেবার ক্ষমতা কম থাকে তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপেতে যান। তো স্মল ক্যাপেতে খুব ভালো রিটার্ন পাওয়া যায়। দেখা যাচ্ছে কি যে গত 10 বছরে প্রায় 21.79% রিটার্ন এসেছে এই ক্যাটাগরি অ্যাভারেজেতে। রিটার্নটা বেশি, কিন্তু এর রিস্কটাও বেশি। তো দেখে নিন আপনি কেমন রিস্ক নিতে পারবেন। যদি রিস্ক নিতে চান তাহলে আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করতেই পারেন 2,000 টাকা। এইবার যদি জানতে চান যে স্মল ক্যাপ দু একটা ফান্ডের নাম বলুন, এসবিআই স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, টাটা স্মল ক্যাপ ফান্ড, অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডগুলো ভালো। আর এছাড়াও যদি আপনি স্মল ক্যাপ না করে ফ্লেক্সি ক্যাপে যেতে চান, তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপেও ইনভেস্ট করতে পারেন 2,000 টাকা। ফ্লেক্সি ক্যাপের রিটার্নটা হয়তো স্মল ক্যাপের মতো অতটা বেশি না। এখানেও দেখবেন ওই 14.5 থেকে 15% সিএজিআর হারে রিটার্ন এসেছে গত 10 বছরে ফ্লেক্সি ক্যাপে। কিন্তু এখানে আবার আপনার রিস্কটা একটু কম তুলনামূলকভাবে স্মল ক্যাপের তুলনায়। তো এবার যদি আপনি জানতে চান দু একটা ফ্লেক্সি ক্যাপের নাম বলুন, যেগুলো মোটামুটি ভালো নাম করা, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, কোটাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। 4টে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের নাম বললাম, এইগুলো আপনি দেখে নিতে পারেন। এবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেতে কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে, যেটা করলে আপনার মিউচুয়াল ফান্ডেতে কখনো লস হবে না। সেই সম্বন্ধে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।